কিছু কিছু ডঙ্গিদের কথা শুনলে একদম শরীরটা জ্বলা যায়। একটু পান খাওয়া শিখছিলাম শখ করে, সেই পানটাও ডঙ্গিদের কারণে খাইতে পারি না। ঘরের মানুষও বলে, বাহিরের মানুষও বলে পান খায় নাকি আমার বুড়ির মতো দেখা যায়। পান কি মানুষে খায়? পান খাইলে ক্যান্সার হয়, পান খাইলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়, দাঁতগুলো একদম বিচ্ছিরি দেখা যায়, বুড়া মানুষের মতো লাগে। পান খায়েন না তো আপনি, পান খাইলে আপনারা ভালো লাগে না। শুনছি বুবু, অনেক শুনছি, আর বলা লাগবে না। আর যেভাবে না বলা লাগে সেজন্য চলে আসলাম আপনাদের মাঝে পানের একটি রেসিপি নিয়ে। পান খেয়ে কি শুধু ক্যান্সারের কথাই শুনছেন আর কিছু শুনেন নাই? পান খেয়ে কিন্তু শরীর ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, এমনকি মন দিল সবই ঠান্ডা থাকে। আর পান কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিত। আর এই পানের একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আমার প্রিয় ভাই বোনদের মাঝে। আর যারা আমার মতো পান খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। আর আজকের পানের রেসিপিটা দেখার পরে আমার যে ভাই বোনদের ঘরে যারা পান খেতে পছন্দ করে তাদের আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়েছি প্রথমত কাঁঠালের বিচি, নিয়েছি একটি মালটা, আর নিয়েছি হলো 5-6টি পান। এটা দিয়ে হবে আমার আজকের পানের রেসিপি। তো দেখেন আমি এই কাঁঠালের বিচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি যেন কষটা বের হয়ে যায়। 5 মিনিটের মতো জাল করে নেব। তারপরে এটাকে আমি নামিয়ে যে পানগুলো নিয়েছি সেই পানগুলোকে ভালোভাবে ধুয়ে পানগুলোকে আমি চুলায় বসিয়ে দেব, একটু ভাপ দিয়ে নেব। কারণ পানের গায়েও কিন্তু একটি গন্ধ আছে যেটা অনেকে পছন্দ করে না, আর সেটা কাঁচা দিলে সে গন্ধটা বের হয়ে যাবে। সেজন্য আমি ভাপ দিয়ে নিচ্ছি যেন সেই গন্ধটা না লাগে। তারপরে দেখেন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব ব্লেন্ডার জারে, দিয়ে আমি সেখানে সেই যে পানগুলো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এখন আমি এই পানগুলোকেও দিয়ে দিব ব্লেন্ডার জারে। দিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো, একদম কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আপনারা পানিটা পরিমাপটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সফট হয়েছে আর একদম মিহিন একটি পেস্ট বের হয়েছে। এভাবে আপনারা ব্লেন্ডার করে নিতে হবে। তারপরে আমি এখানে 5 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেস্টটা, দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি সমস্ত উপকরণগুলো মিলিয়ে নেব, যা যা উপকরণ আমার লাগছে। প্রথমেই তো আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আরও অনেক ভালো হবে শরীরের জন্য। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে একটি মালটা প্রথমেই দেখেছেন সেই মালটার রস বের করে নিয়েছি, এখানে আমি ফুড কালার মিলিয়ে নেব। নিয়ে মালটার যে রসটা সেটাও আমি এখানে অ্যাড করে দেব, কারণ একটু ফুড কালারটা দিলে সুন্দর হবে। যেহেতু এটা পানের রেসিপি, পানটাও সবুজ, তাই আমি এটাকে সবুজ কালার করে নিয়েছি। তারপর আর একটু সুঘ্রাণের জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ দিয়ে দিলাম গোলাপ জল। তারপর এখানে 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর একটু বেশি স্বাদ লাগার জন্য। পান নিয়ে এত সমস্যা, আর এই পানের রেসিপিটা তো যে স্বাদের করে না তুলি তাহলে কি আমার ভাই বোনদের পছন্দ হবে? আর এটাকে এখন শুধু নাড়ার উপরে থাকতে হবে, নাড়াচাড়াই এটার কাজ, আর কোনো কাজ নাই। তাহলে দেখবেন মজাদার একটি হালুয়া তৈরি হয়ে যায়। তোমরা ভাবতেছো কি পানের হালুয়া খাওয়া যায়? সেটা তো এর আগে ভাবি নাই। খাওয়া যায় বাবা, সবই খাওয়া যায়। খাওয়া হালাল যত জিনিস আসে সব জিনিসই খাওয়া যায়। পানের হালুয়া খাওয়া যাবে না কেন? দুজি পান খাওয়া যায়। তারপরে দেখেন ঘিটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এরকম একটি মোল্ড নিয়েছি, যেভাবে পানের শেপের মতো দেখা যায় সেজন্য আমি এই মোল্ডটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গোল আকৃতির শেপ দিয়ে নিতে পারেন বা কেটেও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তারপরে এবার সমস্ত শেপগুলো আমি দিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে বের করে নেওয়ার পালা। এটা কিন্তু একদম গরম অবস্থায় বের হয়ে যাবে, একদম ঠান্ডা হলে যে বের হবে তা কিন্তু না। এটা যেহেতু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তাই কিন্তু বের করতেও অনেক সহজে বের হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পানের হালুয়া রেডি। এই হালুয়া খেলে কিন্তু আপনাদের মন দিল সব ঠান্ডা হয়ে যাবে। আর এই হালুয়া খেলে কেউ আর আপনাদেরকে বলবে না যে পান খেয়ে দাঁতের কি অবস্থা করেছ। ছোট বড় বাচ্চারা যে কোনো মানুষ এই হালুয়াটা খেতে পারবে, সকলের জন্য পারফেক্ট একটি হালুয়া। আর কাঁঠালের বিচি থাকতে থাকতে কিন্তু আপনারা পানের এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।